আসসালামু আলাইকুম গাইস, আমি খন্দকার বিধান হোসেন। আশা করি আমার পরিচয় পাইছেন। তা শুরু করা যাক আজকের ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওর মেইন টপিক মূলত হচ্ছে আমাদের অটোর যে স্প্রিংটা, সেটাই অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। স্প্রিংটা খেলে না, এটা আপ ডাউন করে না। কারণ যদি এটা আপ ডাউন নাই করে, তাহলে আমাদের সমস্যা হবে কি, গলাটা মূলত ভেঙে যাবে। এর জন্য আমরা আসলাম গ্যারেজে আসার পরে খুললাম আমরা। গলাটা খোলার পরে স্প্রিংটা দেখি আমরা ভেঙে গেছে স্প্রিংটা। তা আমরা সেটাকে কিভাবে কি ঠিক করি পুরো বিস্তারিত আলোচনা করব। আর এটা করতে যে আমাদের কি কি ঝামেলা পোহাতে হয়েছে ভাই, বলার বাইরে। তা দেখতে থাকুন ভিডিওটা, দেখুন কত কাজ করা লাগে। তা আমরা ফার্স্ট স্প্রিংয়ের নাটগুলো খোলার পরে আপনার এইখানে হলো মনে করেন যে কাজটা করতে হবে। তা খুব ভালো আমার একটা ছোট ভাই, ভালো একটা মিস্ত্রি এলাকার। তা আমি যখন ছোট মনে করেন যে থাকতে ওকে দেখছি গ্যারেজে কাজ করতে, এখন মোটামুটি ভালো একটা মিস্ত্রি হয়েছে। তাই ওইখানে ঝালা দিতে হবে স্প্রিংয়ে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে ভালো মতো পরিষ্কার করব, কারণ এটা কোনো সময় খোলা হয় নাই কেনার পরে। এখন আমাদের এটাকে তেল মোবিল দিয়ে ভালো মতো মনে করেন যে আপনার পরিষ্কার করতে হবে। মোটর সাইকেলের পেট্রোল দিয়ে আমরা কিন্তু এটাকে আবার ধুবো, পরিষ্কার করব যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এটার ভিতরে একটা নাট থাকে, এলিঙ্গির মাধ্যমে আমাদের নাটটা খুলতে হয়। এটা দুই পাশে মনে করেন যে আপনার খোলার যন্ত্র লাগে দুই পাশে। তো এটা আমরা খুলে ফেলছি অলরেডি। তা এইখানে কিন্তু কুটি কুটি বুশ থাকে রাবারের। দেখুন স্প্রিংয়ের যে কি অবস্থা ভাই, বলার বাইরে। স্প্রিংয়ে জং জং ধরে গেছে পুরো। আবার খুলতেও চাইতেছে না, হাতের দেওয়া বাইরে বাইরে আমরা খুলতেছি মূলত। কারণ কাজটা কিন্তু অনেক ঝামেলার কাজ ভাই। এটা মনে করেন যে 2-3 ঘন্টার কাজ মেবি। তারপর আবার গলা ফিডিং করা অটোর, আরও ঝামেলার কাজ। তা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা হাতুড় দিয়ে বাইরে বাইরে খুললাম। পাইপটা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় দাগ হয়ে গেছে, জং জং হয়ে গেছে পাইপটা। তো ওটাকে আমরা আবার পরের আরেকটা পাইপ, ওটাও খুলতেছি আমরা, দেখতে পাচ্ছেন। মনে করেন যে আমাদের যে পরিমাণ যে ভাই খাটনির কাজ, তা বলার বাইরে। তা ইমন মোটামুটি ভালোই ভাবে খুলতেছে অলরেডি। তা এর মাঝখান দিয়ে আপনার ওই যে পানির পাম্পের একটা কাজ চলে এসেছে মাঝখান দিয়ে। এখন কি করব, কোনটা থেকে কোনটা করব, মনে করেন যে ঝামেলায় পড়ে গেছি। তারপর আমারটার কাজ চলাই যেতেছি যতদূর পারা যায়। তাই ওরে বললাম ভাই একটু তাড়াতাড়ি করে দে, কারণ সময় নেই আমার হাতে, ব্যস্ত খুবই। আর কাজের ওরও প্রচুর পরিমাণে কাজেরও চাপ অনেক বেশি। এর জন্য কি করব, যতটুকু পারি আমি নিজেও সাথে হেল্প করছি ওকে, যতটুকু পারি করার চেষ্টা করছি। তাও হলো এই যে আপনার ভেল্প লাগাবে আপনার পানির মেশিনের। তা ওইটার কয় ভাই এই কাজটা শেষ করি, তারপর আপনারটা আবার ধরতেছি। কারণ এই লোকের আবার আর এক মুসিবত, সে আবার পাথারে থুয়ে এসে জমিতে মেশিন থুয়ে এসে। এখন কি করব, করলো ওটার ভেল্প চেঞ্জ করবে। এখন করুক, কি করব, আর কোনো কিছু করার নাই। এর ভিতরে দেখি আর একজন পুরো মনে করে যে এটা হলো জেনারেটর। জেনারেটর স্টার্ট হইতেছে না, তা মিস্ত্রি সাহেব স্টার্ট দিয়ে ঠিক করে ফেললো। আর এখনো হলো আপনার ভেল্পের যেই ভিতরে ভেল্পটা যাবে, সেটা হলো ড্রিল মেশিন দিয়ে আপনার একদম সমান করে নিল। দেখুন কিভাবে ভেল্পের পিনগুলো লাগায় স্প্রিংটা দিয়ে। আপনাদের একটু এই বিষয়ে একটু অভিজ্ঞতা দিয়ে দিই, যারা ইঞ্জিনের অনেক সময় সমস্যা হয় কী কী কারণে, সেইটা দেখাচ্ছি আপনাদের। একটু দেখে নেন কী করার। মনে করেন যে আমার হাতেও সময় নাই, তারপর রাজিরা বসে রয়েছে, এর জন্য দেখাইতেছি যে কী কারণে আমাদের লেট হয়েছে ভাই। কারণ কি করব ভাই, সবাই সবার কাজে ব্যস্ত, যতটুকু পারি